আল্লাহু আকবার ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিপ্লবে আমাদের যে অর্জনটা হয়েছিল সেই অর্জনটা আমাদের মনে হয়েছিল, আমরা সবসময় বলে আসছিলাম যে আমাদের অর্জনটা আসলে অপূর্ণ রয়ে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগকে সেই একই পদ্ধতিতে নিষিদ্ধ করতে হবে। আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম, দাবি করে আসছিলাম। আমাদের সেই দাবিটি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা পূরণ করেছে, তারা দেরিতে হলে পরে এটা পূরণ করেছে। আমরা খুশি, আমরা উদ্বেলিত, আমরা সেই আনন্দের বহিঃপ্রকাশ আজকে কুষ্টিয়া রাস্তাঘাট। এখন রাত 12টা পার হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ রাস্তায় আছে। মানুষ এতটা উদ্বেলিত হয়েছে, এতটা খুশি হয়েছে যে এই আনন্দ তারা মিছিলের মাধ্যমে, আনন্দ মিছিলের মাধ্যমে উদযাপন করছে। এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাদের জীবনের জন্য একটা সবচেয়ে বড় কথা। আমরা ঈদের মতো মনে করি আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে একেবারে যেভাবে গ্যাজেট প্রকাশ করে নিষিদ্ধ করা হয়, আমরা দাবি করবো যে অতি তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ করে আওয়ামী লীগকে চূড়ান্ত রূপে নিষিদ্ধ করা হয়। আমরা এই ঘটনার মাধ্যমে অনেক খুশি, আনন্দিত, অনেক উৎসাহিত। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার দ্বারা আমাদের হাজার হাজার যোদ্ধা শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার সহযোদ্ধা এই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনারা দেখেছেন আমাদের যাদের হাতের আমাদের ভাইদের রক্তে দাগ লেগে আছে, সেই আওয়ামী লীগ বাংলার মাটিতে থাকতে পারে না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এটা আমরা হতে দিতে পারি না। আজকে আমাদের এটা সময়ের দাবি ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ একটা সময়ের দাবি ছিল। ছাত্র জনতা আজকে আমাদের প্রমাণ করেছে যে আমরা সারা বাংলাদেশে যত দল আছে আমরা একটা জায়গায় একমত হতে পেরেছি। আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই তাদের রাজনীতি করতে পারে না, কারণ সে রাজনীতি করার অধিকার সে 16 বছরে হারিয়েছে। কারণ কোন ফ্যাসিস্ট আর যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেও আমরা যে সমস্ত দলগুলো আছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের ছাত্র জনতার উদাত্ত আহ্বান, তারা যেন আগামীতে এই হাসিনা এই ফ্যাসিস্টের কাছ থেকে শিক্ষা নেয়। এর পরবর্তীতে যে দলই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা যেন আর কখনোই বাংলার মাটিতে এরকম ফ্যাসিস্ট হিসাবে গড়ে উঠতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।